ভর্তা মানেই একটু শুকনো লঙ্কা ভাজা। বলুন তো এটা কিসের ভর্তা? দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসছে দুখানা ভর্তা, মানেই দুথালা ভাত। এই যে গরম গরম ভাত চলে এসেছে, আর ফুল ফুটে ডাকছে সবাইকে। নমস্কার, আমার চ্যানেলের সব বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আর আজকে কিন্তু একদম দারুণ একটা রেসিপি করব, তেলাকুচি শাকের স্বাস্থ্যকর একটা রেসিপি, একদম ভর্তার মতো। কিন্তু দেখতে থাকুন পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। দেখুন এই যে তেলাকুচি গাছ, এখান থেকে নেব এই কচি কচি পাতাগুলো নেব। এগুলো অবশ্য কিন্তু আগানে বাগানেই হয় এই তেলাকুচি গাছ। তেলাকুচি শাকগুলো কিন্তু আবার নেওয়া হয়ে গেছে, চলুন তাহলে। এবার কিন্তু আমি তেলাকুচি শাকগুলো কচি কচি পাতা আর কচি কচি ডোকাগুলো নিয়ে নেবো। দেখুন এইরকম ধরনের পাতাগুলো আর এই যে ডোকাগুলো এখান থেকে নেব। ওগুলো যেন নরম থাকে সেই অংশটুকুই নেব। শাক থেকে কিন্তু আমি পাতাগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি, আর এটা আর নষ্ট করবো না, এটাও কিন্তু কাজে লাগবে, কালকে রান্না করে নেব। আর এই যে পাতাগুলো নিয়েছি, কচি কচি ডোকা থেকেও নিয়েছি, একদম স্বাস্থ্যকর একটা রেসিপি হবে কিন্তু। দেখতে থাকুন। এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। এবার কিন্তু শুকনো কড়াইতে আমি তেলাকুচি পাতাটা দেব। অর্ধেকটা পাতা দেবো আর অর্ধেকটা রেখে দেবো। এক পিস লেজা দেবো পোনা মাছের। তারপরে দেবো আমি একটা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, পাকা পেকে যাওয়া লঙ্কা, ককুয়া রসুন। এবার একটু মাছটার উপরে লবণ দেব আর একটু হলুদ। সবকিছু দেওয়ার পরে কিন্তু আমি আবারও পাতা দিয়ে দেব উপর দিয়ে। সামান্য একটু জল দেব আর ঢাকা দিয়ে দেবো, সবকিছু সিদ্ধ করে নেব। ঢাকাটা কিন্তু এবার আমি খুলছি, একটু উল্টে পাল্টে দেবো আমি। মাছটাও সিদ্ধ হয়ে যাবে, এক পিঠ হয়ে যাবে, আর দু পিঠই কিন্তু ভালোভাবে হয়ে যাবে। আর যতক্ষণ এই জলটা থাকবে তত সময় কিন্তু আমি একদম জালটা দিয়ে যাব। আবারও একটু ঢাকা দিয়ে দেবো, মাছটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়। ঢাকাটা খুলছি, আর দেখুন আর কিন্তু জল নেই। এবার আমি একটু কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো, একেবারে শুকিয়ে ফেলবো। মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কতটা তেলাকুচির পাতা নিলাম আর কইটুকু হয়ে গেছে। মাছটা যতক্ষণ সিদ্ধ হয়ে গেছে, মাছটা আমি এবার কিন্তু তুলে নিই। একটু ঠান্ডাও ছাড়িয়ে নেব। এটাও নামিয়ে নেব, এটাও শুকিয়ে গেছে।
চিড়ে নামিয়ে নেব। এটাও ঠান্ডা হয়ে যাক। এবার কিন্তু 3খানা শুকনো লঙ্কা আমি ভেজে নেব। কোনো ভর্তাতে কিন্তু একটু লঙ্কা বেশি করে দিলেই ভালো লাগে। লঙ্কাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। সরিয়ে দিচ্ছি। এবার আমি মাছের কাঁটাটা ছাড়িয়ে নেব ভালো করে, যেহেতু লেজা একটু কাঁটা বেশিই থাকবে। দেখুন কেমন সিদ্ধ হয়ে গেছে। মাছটার কাঁটাটা কিন্তু একদম সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে, আর দেখুন কতটা কাঁটা বেরিয়েছে। আর এতটা মাছ কিন্তু আমার লাগবে না, অর্ধেকটা মাছ নেব আর অর্ধেকটা আমি রেখে দেব। আর এই 2খানা শুকনো লঙ্কাও নেব। একসঙ্গে এটা ভালোভাবে বেটে নেব। কচু পাতাটা কিন্তু সুন্দর করে সব মশলা দিয়ে বেটে নিলাম। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। মাখাটা ভর্তাটা পুরো রেডি, এখানেই থাক। আর একটা ভর্তা বানিয়ে নিই। এবার আমি মাছের ভর্তাটা করে নেব। একটু পেঁয়াজ কোচানো দেবো। আর মাছের ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। আর কাঁচা সর্ষের তেল। ও, মাছটা যেহেতু বেশি হয়ে গেছে বলে 2 রকম ভর্তা হয়ে গেল। এটা কিন্তু রেডি হয়ে গেল। এবার এটাও তুলে নিই। দুই ভর্তা কেমন লাগছে বলুন তো? জাস্ট গরম ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে। আরে বাটা বন্ধ। এই জল কোনটা? হ্যাঁ সুন্দর। আপনারা বেটে খেয়ে দেখবেন, এই পাতাটা দারুণ লেগেছে, দারুণ। তো এই মাখাগুলো অবশ্যই আপনারা বাড়িতে করে খাবেন, খেয়ে দেখবেন। আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।